আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি তুলে দেব আমরা ইনুসের চামড়া, জুতা মারো তালে তালে। আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার রায়ের খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ। ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগ ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে অপর দুই আসামি আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আজ সোমবার ১৭ নভেম্বর দুপুর ২:৪৭ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে দুপুর ১২:৩০টায় ট্রাইব্যুনালের রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়। এরপর ৬টি অধ্যায় ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। মামলার অভিযোগে শেখ হাসিনাকে জুলাই আগস্টে নৃশংস ঘটনার মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়। মামলার ৩ আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানোমূলক বক্তব্য। এরপর তিনি হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করার নির্দেশ দেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সাক্ষ্যের পাশাপাশি ফাঁস হওয়া বিভিন্ন ভিডিও এবং আন্দোলন দমনে টেলিফোন কথোপকথনে শেখ হাসিনার নির্দেশনা আদালতে উপস্থাপন করা হয়। মামলার অন্য দুই আসামি হলেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেষজন এই মামলার রাজসাক্ষী হয়েছেন, আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক, তারা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হল। রায়টি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখানো হয়। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ৩টি মামলা বিচারাধীন। এর মধ্যে ২টি মামলায় আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের সংঘটিত গুম খুনের ঘটনায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা করা হয়েছে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে প্রতিবন্ধীদের দমন করতে।